আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোট সাইজের গৌতম মাছ কীভাবে বোনা করা যায় খুব টেস্টি করে। যে কেউ খেতে পারবে আজকের রেসিপিটা রান্না করে এবং ফলো করে রান্নাও করে নিতে পারবে। যে কখনো রান্না করে নেই আজকে আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই সহজভাবেই রান্না করতে পারবে, খুবই মজা করে। একেবারে ছোট সাইজের গৌতম মাছ, এটা কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খেতে অসাধারণ এই মাছটা। বড় সাইজের যেগুলি সেগুলিকে কেটে নিয়েছি, আর ছোট যেগুলি একেবারে এগুলিকে আমি কাটি নেই, এইভাবে রেখে দিয়েছি। তবে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। মাছের উপরে কালো কালো আবরণ ছিল, সেটা পরিষ্কার করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন আটালো গন্ধ না থাকে এবং আটা একটা ভাব থাকে কষের মধ্যে, সেটাও না থাকে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এটাকে রান্না করার জন্য মাছ যতটুকু পরিমাণ নিয়েছি তার চেয়ে বেশি আমি পেঁয়াজ কুচি দিব। যেহেতু ছোট মাছ গৌতম, এটা যদি পেঁয়াজ পরিমাণ বেশি হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি বাছতেছি না, আজকে রান্না করব, মানে ভুনা তরকারি হিসাবে রান্না করব এই ছোট গৌতম মাছটাকে। কড়াইতে তেল দেওয়ার পর হালকা গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণ এর চেয়ে আপনি কমও দিতে পারবেন, কোনো সমস্যা নেই যে এতটুকুই দিতে হবে এমন কোনো কথা নেই। আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, মাছের সংখ্যা চাইতেও কিছু পরিমাণ বেশি দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মশলা অ্যাড করে নিচ্ছি। আজকে আমি বাটা মরিচ দিয়ে বোনা করব এই ছোটো গৌতম মাছটা। বাটা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট আরও দ্বিগুণ বাড়ে। শিলপাটায় বেটে নিয়েছিলাম আমি শুকনো মরিচটাকে, হাতে বেটে তরকারিটা রান্না করে নিচ্ছি। এই ছোটো মাছগুলি যদি হাতে বাটা মশলা দিয়ে রান্না করা যায় তার দ্বিগুণ কিন্তু টেস্ট বেড়ে যায়, অনেক মজা করে খাওয়া যায়, ফ্লেভারটা অন্যরকম বের হয়। গ্রামে এখনও কিছু ঘরে আছে যারা এখনও বাটা মশলা খেতে ভীষণ পছন্দ করে থাকেন, তবে খুবই কম প্রচলিত এখন বাটা মশলা দিয়ে তরকারি খাওয়া। যারা খায় আগেকার মানুষ যদি বেঁচে থাকে তারা এখন পর্যন্ত কিন্তু এগুলি খায়। তো এই ছোটো মাছটাকে টেস্টি করে রান্না করার জন্য আসলে আমি এখানে বাটা মরিচটা ব্যবহার করেছি। তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তারপর গোমরি গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাটার সঙ্গে কাঁচামরিচও দিয়ে নিচ্ছি, কারণ কাঁচামরিচগুলি ডিপ ফ্রিজে ফ্রোজেন অবস্থায় ছিল, তো সরাসরি বের করে আমি মশলার সঙ্গে কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আপনি ছিঁড়েও মানে কেটেও রেখে দিতে পারবেন অনেক দিনের পর্যন্ত। ওইগুলি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখে নিতে পারেন। ভালোভাবে আমি মশলা এবং কাঁচামরিচটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। ছোটো গৌতম মাছ আপনারা যদি এভাবে রান্না করে খান অবশ্যই তার টেস্টটা বুঝতে পারবেন যে কতটা মজার। মশলার সঙ্গে মাছটাকে খুবই আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। এমন করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যেন মাছগুলি ভেঙে না যায়। এখন রান্না করার জন্য যতটুক পানি প্রয়োজন ততটুক একেবারে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তবে একটু পরপর আমি একটু নেড়েচেড়ে নিব, যেহেতু কড়াইটা ছোট, একেবারে সমান তরকারিটা, তো এটা তাই কিছুক্ষণ পরপর যখনই বলক চলে আসবে তখনই ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। বলক চলে এসেছে। আরও বড় কড়াইতে রান্না করার প্রয়োজন ছিল, আমার কড়াইটা একেবারে ছোট হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, এটা অল্প আছে আমি রান্না করে শুকিয়ে নিব।
উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে আলতো হাতে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই মাছটা খেতে যে কতটা মজা, যারা খায় নাই বা যারা টেস্ট করে তারা কিন্তু বুঝতে পারবে না। অনেকে আছে গুঁড়া মাছটা ভয় পায়, খেতে পারে না। অবশ্যই গুঁতো মাছ এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, তার গুণাগুণ পুষ্টিগুণ সবগুলি আপনি বুঝতে পারবেন, আর খাবার টেস্ট কতটা অসাধারণ সেটাও আপনি বুঝতে পারবেন। এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, যা আপনার শরীরের জন্য অনেক অনেক উপকারে আসে। তো প্রায় 5 মিনিট এটাকে হাই ফ্লেমে জাল করার পর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। কেমন হলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো টিপস অথবা রেসিপিতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।